আমার মুসলমান ভাই, তুমি নৈরাশ হও না, তুমি নৈরাশ হও না। আল্লাহ তারা তোমাকে পরীক্ষা নেয়। কত মুসলমান ভাই কান্না করে বলো, হুজুর কেন জানি আল্লাহ তারা আমাকে এত পরীক্ষা নিতেছেন। আমার বাড়ি ঘর জমির মানুষ কেড়ে নিচ্ছে, আমাকে মানুষ দেখতে পারে না, সম্মান করে না। কত কষ্ট মানুষ, কত কষ্ট দেয়। এর মুসলমান ভাই, তুমি যত আল্লাহওয়ালা হইবা, যত পরহেজগার মুত্তাকি হইবা, আল্লাহ তাআলা তোমাকে তত বেশি পরীক্ষা নেবে, তত বেশি পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা এমন একজন মালিক, ওই মালিক যে বান্দা তাকে মুহাব্বত করবে, তারা আমল করবে। ওই আল্লাহ চায় আমি বান্দাকে পরীক্ষা নিব, দেখো বান্দা পরীক্ষায় পাস করতে পারে কিনা। এর বান্দা, যখন তুমি ভালো করে নামাজ আদায় করবা, যখন তুমি বেশি বেশি আমল করবা, হালাল পথে চলবা, ওই সময় আল্লাহ তাআলা তোমাকে জমিন দ্বারা পরীক্ষা দিবে। ওই সময় আল্লাহ তাআলা ধন সম্পদ দ্বারা তোমাকে পরীক্ষা দিবে। ওই সময় আল্লাহ তাআলা তোমাকে অভাব অনটন দিয়ে পরীক্ষা দিবেন। ওই সময় আল্লাহ তাআলা তোমাকে আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী দ্বারা পরীক্ষা নিবেন। আর যদি ওই পরীক্ষায় তুমি পাস করতে পারো, তোমার ফলাফল ভালো। আর যদি পাস না করতে পারো, তোমার ফলাফল ভালো হবে না। ওই সময় আল্লাহ পরীক্ষা নেওয়ার অপেক্ষায় থাকে। এই বান্দাকে আমি একসময় অনেক সুখ দিয়েছিলাম, অনেক শান্তি দিয়েছিলাম। আজকে বান্দাকে আমি শূন্য বানিয়ে দিয়েছি, সম্পদ করে নিয়েছি, সব কিছু শূন্য করে দিয়েছি। দেখি বান্দা আজকে আমাকে ডাকে কিনা, অথবা আমাকে ভুলে গেলে কিনা। ওই সময় আল্লাহ অপেক্ষা থাকে। আল্লাহ চায় গভীর রাত্রে যখন মানুষ ঘুমায়, ওই সময় বান্দা ঘুম থেকে উঠে ওযু বানাইয়া আল্লাহর কাছে দোয়া করবে, কুদরতি পায়ে সিজদা দিয়া দোয়া করবে, আল্লাহ এত পরীক্ষা নিয়েন না রে মালিক, আমরা তো পরীক্ষায় পাস করতে পারবো না, আমরা দুর্বল। ওই সময় আল্লাহ তারা সহ্য না করতে পারে, আল্লাহ তারা ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা ভালো করে শুনিয়া নাও, এই বান্দাকে আমি একসময় এত সম্মান দিয়েছিলাম, এত সম্মান দিয়েছিলাম, এক পর্যায়ে বান্দাকে আমি পরীক্ষা নিলাম, সম্পদ সবগুলো শেষ করে দিলাম। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাকে কেউ গুরুত্ব দেয় না, সম্মান করে না। এরপর ওই বান্দা গভীর রাত্রে সবাই যখন ঘুমিয়ে যায়, ওই বান্দা ওযু করিয়া তাহাজ্জুদের নামাজের সময় আমার কুদরতি পা দিয়ে সিজদা দিয়ে আমার কাছে কান্না করে আর দোয়া করে, মালিক আল্লাহ আমি তো আপনাকে ভুলে যাই না, আল্লাহ আপনি আমাকে আর পরীক্ষা নিয়েন না, আল্লাহ আমার পরীক্ষা নিয়েন না, যে পরীক্ষা আমি পাস করতে পারবো না। এরকম ভাবে যখন বিনয় ভাবে কান্না করে, আল্লাহ তারা সহ্য না করতে পারে, ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা এদিকে আয়, এই বান্দাটা দেখ, আমি এত পরীক্ষা নিলাম, এরপর বান্দা আমাকে ভুলে নাই। এই বান্দাকে আমি আর পরীক্ষা নিব না, এই বান্দাকে আমি আর কোনো পরীক্ষা নিব না। আজকে থেকে বান্দা আমার বন্ধুর মতো হয়ে গেছে। এই বান্দার যত কিছু লাগে সব দিয়ে দিব, এই বান্দা আমার জন্য এত পাগল। এ মুসলমান ভাই, ওই আল্লাহ তাআলা তো ঘুমায় না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা তন্দ্রা নাই, ঘুম নাই, আল্লাহ তাআলা শুধু জাগ্রত থাকেন। আমার বান্দা কখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে। মুসলমান ভাই, সাহাবীদেরকে অনুসরণ করো, দেখো সাহাবীরা কি করেছে। সাহাবীদের একটা যখন যুদ্ধ ফিলিস্তিনে যাইতো,
ছিঁড়ে গেছে, আপনি ব্যবস্থা করে দেন। হে আমার ভাই, তুমি আমি এখন কোন অবস্থায় আছি? যখন আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেয়, পরীক্ষা নেওয়ার মাধ্যমে আবার আল্লাহর দিকে অগ্রসর করতে চায়, ওই সময় তুমি আমি রাগান্বিত হই আর আল্লাহর উপর বাজে মন্তব্য করি। আল্লাহ তারা কি আমাকে ছাড়া আর কাউকে চোখে দেখে না? আল্লাহ তারা কি আমাকে পরীক্ষা দেওয়ার জন্য আর কাউকে চোখে পায় দেখে নাই? এভাবে বাজে মন্তব্য করে থাকি। এরে মুসলমান, সেই নবীকে অনুসরণ করো, সাহাবীদেরকে অনুসরণ করো। তাদের জুতা আসিরা সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়াইয়া গেছে। যখন তাদের কোনো বিপদ আসছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করেছে। তুমি আমি যদি আমলটা চালু করে দেই, তাহলে আমাদের জীবনে আর কোনো হতাশা আসবে না, কোনো টেনশন আসবে না।